রূপদাকে দেখি 1978 সালে। বলতে গেলে আনন্দবাজারে একটি প্রতিবেদন বেরোয় বাঙালি মুসলিমদের সমস্যা নিয়ে, সেখানে রূপদার লেখা পড়ে আমি মুগ্ধ হই। এরপরে রূপদার সঙ্গে যোগাযোগের কোনো ক্ষেত্র ছিল না। এরপর আল ইমাম বলে একটি পত্রিকা ট্যাবলয়েড রূপদা সম্পাদন করেন, সেখানে আমার লেখার সুযোগ হয় ও রূপদাকে সেখানে প্রথম দেখি। 1981 সালে নতুন একটি কাগজ বেরোয় আজকালে গৌরকিশোর ঘোষ সম্পাদক ছিলেন। রূপদা লিখতে আরম্ভ করেন, নিয়মিত লিখতে আরম্ভ করেন। আজকাল থেকে তিনি লেখার মনসানা, বাঙালি মুসলিমদের রিপ্রেজেন্টেশনটা এত ভালো ছিল, লেখায় রূপদার লেখায় রিফ্লেকশন এত ভালো ছিল যে আজকাল থেকে তিনি হুমায়ুন কবির সম্পাদিত ঐতিহ্যবাহী পত্রিকায় চতুরঙ্গের সম্পাদনা সুযোগ পান এবং 26 বছর একটানা তিনি চতুরঙ্গ সম্পাদনা করেন এবং চতুরঙ্গ সম্পাদনা করতে তার মনসানায় মুগ্ধ হয়ে আনন্দবাজার কর্তৃপক্ষ তাকে বিভাগীয় উত্তর সম্পাদকীয় এতে সুযোগ দেন। রূপদা সেখানে বছর দেড়েক কাজ করে আনন্দবাজার আভ্যন্তরীণ রাজনৈতিক শিকার হয়ে ওখান থেকে বেরিয়ে আসেন। তারপরে রূপদা যোগ দেন প্রতিদিনে নিয়মিত তার কলাম বেরোতো, কিন্তু ডিপার্টমেন্টাল চেঞ্জের জন্য বিভাগীয় যিনি নতুন সম্পাদক তার লেখা পছন্দ করেনি, তার ফলে রূপদাকে ওখান থেকে বেরোতে বাধ্য হন। তারপরে রূপদা ইতিউতি লিখছিলেন, বাঙালি মুসলিম সম্পাদিত 2টি কাগজ, কিন্তু তারা তাকে এক্সপ্লয়েটই করেছে, তার গুণের মর্যাদা দেয়নি। কারণ আমার মনে হয় বাঙালি মুসলিম সমাজ থেকে যা পাওয়ার কথা সেটা তার মতো ব্যক্তিত্ব সেটা পাননি। তার ফলে একটা হতাশা নিয়েই তিনি বিদায় নিলেন।